চলে আসলাম ফরিদপুরের রোমাঞ্চকর বিনোদন কেন্দ্র ফান প্যারাডাইস পার্ক এবং পিকনিক স্পটে। ফরিদপুরে যতদিন আছি ফরিদপুরের বিখ্যাত স্থানগুলো ট্রাভেল করা হবে এবং তোমাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করা হবে। আমাদের সাথে ছিল সেদিন ইরাম, ইহান এবং আম্মু। পার্কটি ফরিদপুরের ধুলদি রেলগেটে অবস্থিত। এই তো আমার হাজবেন্ড এখানে টিকিট কাটতেছিল। এখানে একটা মজার ঘটনা ঘটে। টিকিট কাটার জন্য আম্মু এবং টিটুর মধ্যে তাড়াহুড়া লেগে যায় কে কার আগে গিয়ে টিকিট কাটবে। যদিও আম্মুই আগে গিয়েছে টিকিট কাটতে, কিন্তু তারপরও টিটু টিকিট কাটতে দেয়নি। পরে আম্মুকে বললাম, টিটু কি তোমাকে কখনো টিকিট কাটতে দিবে নাকি? তাড়াহুড়া করে লাভ নেই। আম্মু বলতেছে, আমি তো জব করি, জব না করলে একটা কথা হতো। ঘুরতে বের হওয়ার সাথে সাথেই আলাইনা আজকেও ঘুমিয়ে পড়েছে। বাচ্চারা ঘুমিয়ে পড়লে ঘুরতে গেলে আসলেই অনেক কষ্ট হয়। যদিও আজকে ওর বড় মামা এবং নানুমণি থাকার কারণে আমার কষ্ট হয়নি। আমরা এখন পার্কের ভিতরে ঢুকতেছিলাম। পার্কের মেইন ভিতরে ঢুকতেই অনেক দূর হাঁটা লাগে। ভিতরের এরিয়াটা এত সুন্দর আমরা কল্পনা করতে পারিনি, আর আমরা ভাবিও নি পার্কটি এত বড় হবে। ভিতরেই ঢুকতে চোখে পড়লো একটা বড় ঝর্ণা। তারপর এখানে অনেকগুলো পুকুরও রয়েছে, পুকুরগুলোও অনেক বড় বড়। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে বিভিন্ন রকম ফুলের গাছ। কম হলেও আনুমানিকভাবে ধারণা করা যায় এখানে 400 থেকে 500 ধরনের ফুলের গাছ রয়েছে। আমি এখানে কিছু কিছু ফুল ক্যাপচার করেছিলাম। ঝর্ণার পাশটা কমপ্লিট করে আমরা চলে আসলাম অন্য পাশে। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো এখানে লোকজন খুবই কম আসে, হয়তোবা অতটা এখনো খুব একটা পরিচিত হতে পারেনি। আর যেই পরিমাণ জায়গা নিয়ে পার্কটি হয়েছে সেই পরিমাণ ডেকোরেশন এখনো কমপ্লিট করতে পারেনি। রাইডের সংখ্যাও খুবই কম, তবে রাইডের জন্য ওরা হিউজ স্পেস রেখে দিয়েছে। তারপরও এই পার্কটিতে ঘুরতে খুবই ভালো লাগে, এত সুন্দর করে সাজানো। কেউ ঘুরতে গেলে তাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগার মতোই একটা স্থান, তবে এটা ফরিদপুর শহর থেকে অনেক দূরে। এই পার্কটিতে ঘুরতে হলে অবশ্যই হাতে অনেক সময় নিয়ে আসবেন, হয়তো পুরোটা সময় ঘুরে ঘুরে দেখতে পারবেন না। সন্ধ্যার পরই এর গেট বন্ধ করে দেয়। জায়গাটাও খুব নিরিবিলি। আমার কাছে মনে হলো সন্ধ্যার পরে না থাকাই ভালো। আচ্ছা, তোমাদের সাথে একটা ব্যাপার মেনশন করতে ভুলে গেছি। এই পার্কটি কিন্তু পিকনিক স্পট এবং রিসোর্ট। প্রাকৃতিক পরিবেশে সাজানো গোছানো ফান প্যারাডাইস পার্কের প্রতিটি কোণা যেন ফটোজেনিক। টিটু আর ইহান মিলে আমাদের রেখে তাড়াতাড়ি করে চলে গেছে এটা পুরোটা ঘুরে দেখতে। যেহেতু আমাদের আসতে আসতেই অনেক টাইম হয়ে গেছিল, ওরা ভাবছিল যদি পুরোটা না ঘুরতে পারে এই সময়ের ভিতর। পুরো পার্ক ঘুরতে ঘুরতে আমরা কিছু রাইডস দেখতে পেলাম। এখন রাইডসের দিকেই যাব। এখানে টোটাল 4টা রাইড ছিল। এখানে বিয়ে, বৌভাত, জন্মদিন এবং হলুদের অনুষ্ঠান করার জন্য রয়েছে তাদের নিজস্ব ম্যানেজমেন্ট টিম। তোমাদের সাথে আরেকটা ব্যাপার শেয়ার করা হয়নি, এই পার্কের টিকিটের মূল্য 70 টাকা করে। এই পুকুরে বোটের ব্যবস্থাও রয়েছে, চাইলে তোমরা নিজেরা বোট চালাতে পারবে। এখানে প্রোগ্রামের জন্য রয়েছে সুবিশাল অডিটোরিয়াম, সেখানে 500 থেকে 600 জন ধারণ করতে পারবে। রাইড শেয়ার করার জন্য আমরা এখন রাইডের স্পটে চলে আসলাম। যেহেতু ইহানকে আমরা কালকেও রাইডে উঠাতে পারিনি, তাই আজকে এখানে রাইডে উঠাবো। আলাইনারও ঘুম ভেঙে গেছে, ওকে ওর নানুমণির কাছে দিয়ে আমরা 4 জন রাইডে উঠে গেলাম। ইরাম আর ইহানকে একসাথে দিয়েছি, আমি আর টিটু একসাথে উঠেছি। আমি এই টাইপ রাইডে প্রচুর পরিমাণে ভয় পাই, তারপরও টিটু উঠবে তাই উঠেছিলাম। আমি তো পুরোটা সময় চোখ বুজেছিলাম এবং সূরা পড়তেছিলাম, আর শুধু ইহান আর ইরামের কথা চিন্তা করছিলাম। ইহান তো ছোট, ও ভয় পেতেই পারে। এই তো আমাদের রাইড শেয়ার করা শেষ। রাইড থেকে নেমে যখন ইহান জানতে পারলো আমি খুবই ভয় পেলাম, ও খুবই হাসতেছিল এবং আমাকে এসে জিজ্ঞেস করতেছিল তুমি নাকি অনেক ভয় পাইছো। উল্টো ওকে নিয়ে আমি অনেক টেনশনে ছিলাম, কিন্তু ও নাকি একদমই ভয় পায়নি।
তারপর এখান থেকে আমরা চলে গেলাম আরেকটি স্থানে। অনেক সুন্দর সুন্দর ফটো স্পট রয়েছে, আমরা সবাই মিলে কিছু সুন্দর সুন্দর পিকচার তুললাম। সব সুন্দর সুন্দর পিকচার দেখতে হলে আমার ইনস্টাগ্রাম আইডি ফলো করতে হবে। জাস্ট স্টোরি বুক নামই আমার ইনস্টাগ্রাম আইডি, তোমরা সার্চ করলেই পেয়ে যাবে। তারপর আমরা চলে গেলাম বোটের দিকে। এই জায়গাটাও এত সুন্দর করে সাজানো, পুরো জায়গাটা ঘুরতে ঘুরতে আমরা একদম টায়ার্ড হয়ে গেছি। দুঃখজনক ব্যাপার হলো এখানে খাবারের দোকান নেই, শুধুমাত্র একটি খাবারের দোকান। এখানে টিটু তার কন্যাকে নিয়ে হাঁটতেছিল মনের আনন্দে। বাবা মেয়ের সুন্দর এই মোমেন্ট ক্যাপচার না করলে তো আর হয় না। বাবু বড় হলে দেখতে পারবে ওর বাবা ওকে নিয়ে কিভাবে ঘুরতো। এই তো তারপর আমরা ওই অংশটা শেষ করে চলে আসলাম পার্কের আরেকটি জায়গায়। এই জায়গাটাও অনেক সুন্দর, তবে টিটু এখানে চলে যাচ্ছে তার মেয়ের সাথে সুন্দর সুন্দর কিছু ছবি তোলার জন্য। এখানে একটা সুন্দর ফটো স্পট রয়েছে। এই তো পালকি বানানো। এখন বাবুকে বসিয়ে দিয়ে আমরা কিছু ছবি তুলব। তারপর এখানে পিকচার তোলা শেষ করে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আরেকটি স্থানে পার্কের এই অংশটা একদম খোলা রেখেছে। এখানেও কিছু ফটো স্পট রয়েছে। আমাদের ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। আম্মু এই সময় খুবই হইচই করতেছিল আমাদের সাথে, আর ওয়েদারটাও একটু খারাপ হয়ে আসছিল। আম্মু মূলত ব্যস্ত হয়ে গিয়েছিল যাওয়ার জন্য। যেহেতু আমাদের সাথে আলাইনা এখনও অনেক ছোট, তাই আম্মু খুবই টেনশন করতেছিল ব্যাপারটা নিয়ে। আমরা অনেক পিকচার ভিডিও করছিলাম, তাই আম্মু একদম রাগ হয়ে গেছে। বাট ঘুরতে গেলে কি পুরোটা না ঘুরে আসতে ইচ্ছে করে, তাও আবার এমন একটি সুন্দর জায়গায়। তারপর আমরা পার্কের আরেকটি অংশে না গিয়ে তাড়াতাড়ি চলে গেলাম একটি দোকানের দিকে। ঘুরতে ঘুরতে সবাই অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল, তাই একটু ঠান্ডা কিছু খাওয়া দরকার ছিল। আর যেহেতু অনেক সন্ধ্যাও হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম আর সময় নষ্ট না করে আমরা কিছু খেয়ে নিই। বাট এখানে এসে একদম হতাশ হয়ে গেলাম, সেরকম কিছুই পেলাম না। তারপর আমরা সবাই আইসক্রিম খেয়ে ব্যাক করলাম। এখানেই শেষ করছি।